হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের সময় কিন্তু আমরা নিজেদের ছবি দিয়ে পোস্টার ডিজাইন করে সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করতে অনেকটা পছন্দ করি। আর আমাদের পোস্টার ডিজাইনের তৃতীয় পর্ব আপনাদের সবাইকে স্বাগতম। অলরেডি পোস্টার ডিজাইন নিয়ে আমাদের দুটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। ডিসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক থাকবে, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, কারণ ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে একটি ইন্টারেস্টিং টিপস। আমি যে পোস্টারগুলো ডিজাইন করেছি সেই পোস্টারগুলো ব্যতীত অন্য যে কোনো ধরনের রাজনৈতিক হোক বা ঈদ মুবারক বা জুম্মা মুবারক যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করতে চান, তাহলে ভিডিও শেষের কথাটি আপনার জন্য অনেকটা হেল্পফুল হতে যাচ্ছে। সেই টিপসটি মিস না করতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটি আমরা শুরু করি। তো বন্ধুরা, চলে এলাম স্ক্রিনে এবং এই পোস্টার ডিজাইনগুলো করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে, আমাদের স্মার্টফোনে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব, যেটি কিনা আপনি প্লে স্টোরে গিয়ে যদি পিক্সেল ল্যাব দেখে সার্চ করেন তাহলে অ্যাপসটি চলে আসবে। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি আসার পর আপনি এখান থেকে সিম্পলি ইনস্টল করে অ্যাপসটিকে ওপেন করে নেবেন। দেন এখান থেকে ক্যান্সেল টিপ দিবেন। আমার এখানে ক্যান্সেল আমি আগে প্রজেক্ট করে রেখেছি, তার জন্য এসেছে। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে উপরে যে 3 ডট মেনু রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। আগেই বলে রাখি, আমি এখানে যে টেমপ্লেটগুলো ইউজ করব সেটির টেমপ্লেটগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, বা যে পেজগুলো আমি ইউজ করব সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেন আমাদেরকে সিম্পলি আমাদের যে টেমপ্লেটটা রয়েছে সেই টেমপ্লেটটা সিম্পলি আমাদের এখানে নিয়ে নিব। এই যে আমাদের এই টেমপ্লেটটা আজকে টেমপ্লেট, দেন এটা আমরা নিয়ে নিব। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নিচে যে 6টি বাটন টুল দেখতে পাচ্ছেন সেখান থেকে মাঝের যে টুলটি রয়েছে সেই টুলটিতে ক্লিক করব। দেন আমাদের পিএনজিগুলো আমরা একে একে করে আমরা এখানে নিয়ে আসব। ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা প্রথমে যে আমাদের যেই ইমেজটা, আমাদের যে ইমেজ রয়েছে সেই ইমেজটা আমরা সিম্পলি নিয়ে আসব। এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাচ্ছি। দেন আমরা অ্যালবাম, দেন আমাদের ডাউনলোড করেছিলাম আমরা ইমেজগুলো, সেই ইমেজগুলো আমরা নিয়ে আসব। দেন আমরা আমাদের ইমেজটা নিয়ে আসলাম। দেন ইমেজটা আনার পর আমরা এই ইমেজটা আমাদের অলরেডি পিএনজি রয়েছে, আমি এখান থেকে ভুল করে ফেলেছি, পিএনজিটা নিয়ে আসতে হবে। আমরা এখান থেকে সিম্পলি আবার ইম্পোর্টে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের এখানে গ্যালারি অপশন রয়েছে, গ্যালারি অপশন থেকে ক্লিক করে দেন আমরা এখান থেকে আমাদের যে পিএনজিটি রয়েছে সেটি নিয়ে আসবো। আমাদের পিএনজি পিকচারটা রয়েছে। আর এই পিএনজি আপনি কীভাবে এক ক্লিকের মাধ্যমে করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। তো বন্ধুরা, সিম্পলি আমাদেরকে এই পিএনজিটা এখানে বসিয়ে দিতে হবে। দেন আমরা আমাদের এখানে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। এতে ক্লিক করব, নিচে যে বাটন টুল রয়েছে এখান থেকে টেক্সটে ক্লিক করব। দেন টেক্সটটাকে ধরে এখানে নিয়ে আসবো। এই টেক্সটের উপর ডাবল ক্লিক করলে কিন্তু এখানে এডিটের অপশন চলে আসবে। দেন আমরা আমাদের যেই উপরের টাইটেলটি রয়েছে সেটা লিখে নিব, বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিলাম। দেন আমরা ওকে করে দিব। এখানে যদি এভাবে থাকে আপনি এটাকে টান দিয়ে এটাকে সোজা করে দিবেন। দেন এখান থেকে এই টেক্সটটাকে ছোটো করার জন্য আপনাকে এই টেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এই বাটনগুলো চলে আসবে, এই টুলগুলো চলে আসবে। দেন সাইজে ক্লিক করব। দেন এখান থেকে এভাবে আমরা এই টেক্সটটাকে কমিয়ে নেব। দেন আমরা এই টেক্সটটাকে এভাবে কমিয়ে নিলাম। এখান থেকে এখানে এটাকে মাঝখানে ফিক্সড করে দেব। দেন এটা একটি ফ্রন্ট দিয়ে দিব। এখান থেকে এ বি ফ্রন্টে ক্লিক করব, এতে ক্লিক করব, মাই ফ্রন্টে ক্লিক করব। আর এই ফ্রন্ট, স্টাইলিশ ফ্রন্ট আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে অবশ্যই প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ওকে করে দেবো। দেন এখানে চলে আসলাম। এখানে কিন্তু আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেন এখান থেকে একটি কালার দিয়ে দিব। এই টেক্সটের উপর ক্লিক করলে অলরেডি আপনাদের সামনে এরকম টুলস সব চলে আসবে। দেন ওকে। এবার আমরা আমাদের যে মাঝখানের যেই লেখাগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমাদের আবার টেক্সট নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের সেই মাঝখানের লেখাগুলো আমরা নিয়ে আসছি। দেন আমরা আমাদের টেক্সটটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা এখানে এটাকে ক্লিক করে দেন এই টেক্সটটাকে আমরা এভাবে ছোট করে দেব। টেক্সট সাইজে ক্লিক করে এখান থেকে টেক্সটটাকে এভাবে ছোট করে দেব।
এই টেক্সটটাকে আমরা ছোট করে নিচ্ছি। দেন এটাকে টেক্সট সাইজ থেকে এখানে টেক্সটটাকে সিম্পলি এটাকে ছোট করে নিলাম। দেন এই টেক্সটের একটি ফন্ট দিয়ে দিব। এখান থেকে এবি ফন্টে ক্লিক করব, মাই ফন্টে ক্লিক করব। দেন এখান থেকে এই ফন্টগুলো আমরা চুজ করে নিব, আমাদের যেই ফন্টটা ইচ্ছা আমরা সেই ফন্টটা ইউজ করব। তো এই ফন্টটা আমি এখানে ইউজ করলাম। দেন এখান থেকে আমরা এটাকে এভাবে করে দেবো। একটু সময়ের প্রয়োজন, আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, কারণ এগুলো এডিট, এটা একটু সূক্ষ্ম জিনিস। তো এখান থেকে আমি সিম্পলি আর বাড়ালাম না, আমি ওখানে পোস্টার ডিজাইনগুলোতে একটু বাড়িয়ে দিয়েছি, আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। দেন আমরা সাইডে যে বর্ডারটা দিয়েছিলাম সেই বর্ডারটা কীভাবে আনবো, সেই বর্ডারটা আনার জন্য আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে মাঝখানের অপশনে, মাঝখানে বাটনে ক্লিক করে দেন শেপ যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। শেপটি নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা এই টেক্সটের যে সাইজ রয়েছে এই পরিমাণে এভাবে সেটাকে টেক্সটের উপর ফিক্সড করে নেবেন। ফিক্সড করে নেওয়ার পর এখান থেকে এই টেক্সটটাকে নিচে চলে আসবেন। আসার পর এখানে যে অপাসিটি 100% দেখছেন, এই অপাসিটিটা কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে যে স্ট্রোক আরও নিচে চলে আসবেন। স্ট্রোকের যে উইথ রয়েছে এই উইথটাকে আমরা একটু বাড়িয়ে দিব। দেন আমাদের কিন্তু স্ট্রোকটা কিন্তু আমাদের চলে এসেছে। চলে আসার পর এই স্ট্রোকের চাইলে আপনি কালার দিয়ে দিতে পারেন বিভিন্ন, তো আমি এটাকে ব্ল্যাকই রাখছি। দেন আমরা আমাদের যে মাঝখানে লেখাটা রয়েছে সেটা কীভাবে লিখব, দেন এই বর্ডারের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অপশন চলে আসবে ইরেজার। দেখুন এখানে ইরেজার চলে আসছে। এই ইরেজারে ক্লিক করার পর এখান থেকে এই বাটনটাকে একটু বড় করে দিব। দেন এখান থেকে আমরা এটাকে মুছে দিব। এই যে দেখুন আমাদের টান দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এইগুলো মুছে যাচ্ছে। তো আমরা সিম্পলি এগুলোকে মুছে দিলাম। দেন ওকে করে দিব। এই দেখুন আমাদের উপরে কিন্তু বর্ডারটা চলে গিয়েছে। দেন আমরা এখানে মাঝখানে আমাদের লেখা আনার জন্য আমাদেরকে টেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা আবার নিউ টেক্সট নিয়ে এভাবে আমরা আমাদের যে ঈদ মোবারক অপশনটি রয়েছে সেটি লিখে দিব। ঈদ মোবারক লিখে দিচ্ছি, ঈদ মোবারক লিখে দিলাম। দেন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর ও ভাই আজকে খুবই মিস্টেক হচ্ছে। ঈদ মোবারক লেখার পর আমাদের ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের টেক্সটটিকে একটি ফন্ট দিয়ে নিব। এটাকে এবি ফন্টে ক্লিক করব, দেন মাই ফন্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত ফন্টটি রয়েছে সেই ফন্টটি দিয়ে নিব। আমরা সেই ফন্টটি দিয়ে দেন এটাকে একটু ছোট করে নিচ্ছি, এখানে রেখে এটাকে চলে আসবো এখানে টেক্সট সাইজে চলে আসবো। দেন এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এভাবে ধরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। আপনারা নিজেরা এগুলো অ্যাডজাস্ট করে নেবেন একটু কষ্ট করে, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আমি যদি একবারে সময় নিয়ে এটা করতে যাই। তো বন্ধুরা এটা এভাবে বসিয়ে দিব। এটা বসিয়ে দেওয়ার পর একটু চাপিয়ে দিচ্ছি এটাকে, সিম্পলি একটু সময়ের প্রয়োজন হয়। দেন এটা লিখে নিলাম। দেন আমাদের যে নিচে যে আমাদের নামটা রয়েছে সেই নামটা আমরা কীভাবে লিখবো, সিম্পলি আমরা সেই বর্ডারটা ক্লিক করব। দেন এখানে মাঝখানে অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ইরেজার রয়েছে এখানে ক্লিক করে আমাদের নিচের যেই এটিকে একটু বড় করে দিই। আমাদের নিচে যে তখন আমরা মুছেছিলাম সেই নিচে যেভাবে মুছেছি আমরা সেভাবে নিচেও আমরা আমাদের একটু মুছে নিব, একটু ইরেজ করে নিব। এটা যদি আপনি এইভাবে ধরে নিচের দিকে দেন তাহলে হয়ে যাবে। দেন ওকে করে দিব। আমাদের নিচের অপশনটা কিন্তু খালি হয়ে গেছে। দেন এখানে আমাদের নামটা লিখে দিব। এখানে ক্লিক করব, সিম্পলি এটা দুইটা ক্লিক করব, নিউ টেক্সটে ক্লিক করব। দেন আমরা আমাদের নামটি লিখে দিব। দেন আমরা আমাদের নামটি লিখে দিলাম, এখানে নাম লিখে দেবেন। দেন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখানে এই টেক্সটটিকে আমরা একদম ছোট করে নিব। ছোট করে নিয়ে এখানে একটু আপনাদের কাস্টমাইজ করতে ভেজাল হতে পারে বা এটাকে একটু সময় দিবেন, দেন তাহলে আপনারা হয়ে যাবে। দেন এটাকে এভাবে ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এভাবে ধরে এটাকে ও ভাই এটা দেন এটাকে একটু এভাবে চাপিয়ে নেবেন। চাপিয়ে নিয়ে আপনার এটাকে একটু সোজা করে নিচ্ছি। অপশনটাকে একটু ভাই এটাকে একটু সোজা করে নিচ্ছি ভাই। দেন আমরা এখানে ক্লিক করে এটাকে চাইলে একটু সিম্পলি আমরা এটাকে এভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর বন্ধুরা এই টেক্সটটাকে একটি ফন্ট দিয়ে দিব। এই টেক্সটে একটি ফন্ট দিয়ে দিব। এবি ফন্টে ক্লিক করব, মাই ফন্টে ক্লিক করব। দেন এই টেক্সটের কিন্তু একটি ফন্ট হয়ে গিয়েছে। এই দেখুন এই টেক্সটের কিন্তু একটি ফন্ট হয়ে গিয়েছে। দেন আমরা এই ফন্টটাকে ক্লিক করব। দেন আমরা এই যে কোনায় আমাদের একটি অপশন রয়েছিল, এই কোনার অপশনটা আমরা একটি পিএনজি ইউজ করেছি। সেই পিএনজির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ড্রাইভ লিঙ্ক। তো এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। দেন আমাদের যেই পিএনজিটি রয়েছে সেই পিএনজিটি নিয়ে আসবো, ওকে করে দিব। দেন এখান থেকে এই পিএনজিটা আমরা সিম্পলি এটাকে ছোট করে নেব। ছোট করে নিয়ে দেন এটাকে সিম্পলি এটাকে এইভাবে এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিব। দেন হয়ে গেল আমাদের এডিট। ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার পছন্দের মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে এরকম ঈদ মোবারক 2টি পোস্টার ডিজাইন করা হয়েছে, সেই ভিডিওগুলো আপনি চাইলে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অগ্রিম ঈদ মোবারক।